তো 108 মেগাপিক্সেলের ক্যামেরা কেমন মনে হচ্ছে আপনার ছবি? খুবই অসাধারণ। মিনিমাম 25 থেকে 30,000 টাকা। ঠিক আছে, সো এটা যদি 18,000 টাকায় পাওয়া যায় বাংলাদেশের মার্কেটে কেমন হয়? অবিশ্বাস্য মূল্য। Xiaomi নিয়ে এসেছে Redmi 13 মোবাইল। এই মোবাইল খুবই একটি স্পেশাল মোবাইল। স্পেশাল মোবাইল এই জন্য কারণ এই মোবাইলে দেখুন বক্সে কি লেখা আছে। বক্সে লেখা আছে 108 মেগাপিক্সেলের সুপার ক্লিয়ার ক্যামেরা। এর পাশাপাশি কিন্তু পাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং। সো খুবই স্পেশাল মোবাইল। দামটাও কিন্তু খুবই স্পেশাল। কেন স্পেশাল? কারণ হচ্ছে 6 জিবি র্যাম এবং 128 জিবি রোমের এই মোবাইলের প্রাইস কি গেস করতে পারছেন? মাত্র 17,999 টাকা। দ্যাট মিনস 18,000 টাকা। আর 128 জিবি, দ্যাট মিনস 8 জিবি র্যাম এবং 128 জিবি রোমের এই মোবাইলের প্রাইস পড়বে 19,999 টাকা। দ্যাট মিনস 20,000 টাকা। এটা আমার কাছে খুবই লো প্রাইসের মাঝে একটি হাই কনফিগারেশনের অলরাউন্ডার মোবাইল মনে হচ্ছে। কিন্তু শুধু আমার কথা বললেই তো হবে না, চলুন আগে চলে যাই স্ট্রিটে। দ্যাট মিনস আমরা রোড সাইড রিভিউ নিব যে এই মোবাইলের প্রাইসটা অ্যাকচুয়ালি কি ঠিক আছে কিনা। সো চলুন আগে চলে যাই রোড সাইডের মানুষগুলো কি বলছে এই মোবাইলের প্রাইসিং নিয়ে। সো লেটস চেক ইট আউট। Xiaomi Redmi 13 নিয়ে আসছে। এখন রাস্তায় কয়েকজনকে জিজ্ঞেস করি যে এই মোবাইলের দাম অ্যাকচুয়ালি কত হতে পারে। চলুন। হ্যালো ভাই, ভালো আছেন? একটা ছোট কথা জিজ্ঞেস করবো। এটা Xiaomi নতুন মোবাইল Redmi 13, একদম রিসেন্ট রিলিজ হয়েছে। সো এই মোবাইলটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, আর ব্যাটারি আছে 5030 mAh। আর এছাড়া এটা হচ্ছে হলো ব্ল্যাক গ্লাস ডিজাইনটা নিশ্চয় দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। ঠিক আছে, সো এটার দাম কত হওয়া উচিত আপনি মনে করেন? কত হওয়া উচিত? কত জিবি বললেন? এমনি 6 জিবি আছে, 8 জিবিও আছে। 6 জিবিটার প্রাইস কত হতে পারে? 6 জিবি 108 মেগাপিক্সেল প্রাইস ইয়ে, কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা 35,000। আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো দাম নাই। তাও এখানে আরেক ছোট ভাই বলতেছে 20,000। এদিকে আসো ভাই, এদিকে আসো। কি নাম তোমার? জিহা। আচ্ছা ভাইয়া, তুমি বলেছিলা যে এটার দাম 20,000, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, রাইট? ওকে, তাহলে আসল দামটা হচ্ছে এটার 18,000 টাকা। তাহলে কি 18,000 টাকা হলে 18,000 টাকা হলে কিনা যাবে? আসসালামু আলাইকুম। Xiaomi Redmi 13 এই মোবাইলটা নতুন লঞ্চ করেছে, জাস্ট একদিন হলো লঞ্চ করেছে। এখন এই মোবাইলটাতে আছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। পিছনে হচ্ছিল ব্যাক গ্লাসটা কিন্তু হচ্ছিল টোটালি গ্লাসের, আর 5030 mAh এর ব্যাটারি আছে। তো এটার প্রাইস আপনি বাংলাদেশের মার্কেটে কত মনে করেন? আর র্যাম আছে 6 জিবি আছে, 8 জিবি আছে, বাট 6 জিবি 128 জিবি রোম, সেই হিসাবে এটার প্রাইস কত মনে করতে পারেন? আমার এটা সম্পর্কে বাজার অনুযায়ী আমার ধারণা নেই, মানে আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে ওপিনিয়ন একটা বলতে পারেন। এটা আপনার 25 থেকে 30 এর মধ্যে। 25 থেকে 30,000। হ্যাঁ, ওকে, সো এটার দাম হচ্ছে হলো Xiaomi বাংলাদেশের মার্কেটের জন্য ফিক্স করেছে 18,000 টাকা অনলি। আপনি কি কিনবেন যদি 18,000 টাকা এটা মার্কেটে পান আপনি? অবশ্যই। ওকে, তার মানে শুধু আমি বলছি না, সবাই বলছে এটার প্রাইসিং কিন্তু 25,000 টাকা মিনিমাম হওয়া উচিত। সেই ক্ষেত্রে কিন্তু ওরা প্রাইসিং এর দিক থেকে অলরেডি উইনার। আমি Xiaomi-কে 10-এ 10 দিব প্রাইসিং এর ক্ষেত্রে, কারণ ওরা যে মেগাপিক্সেলের, এখন আসলে আমরা যারা মোবাইল ব্যবহার করি তাদের মেইনলি চাহিদা থাকে দুইটা। ক্যামেরা যেন একটু ভালো ছবি ওঠে, সো 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন। চার্জিংটা যেন ফাস্ট হয়, দ্যাট মিনস আমাদের সময়ের খুবই অভাব, আমরা চাই খুব দ্রুততার সাথে যেন আমরা আমাদের কাজগুলো শেষ করতে পারি। সেই জন্য দেখা যায় যে চার্জিংটা যদি ফাস্ট হয় তাহলে আমরা একটা কাজ শেষ করতে করতে এটা চার্জ হয়ে যাবে। সো আমাদের খুবই একটি হেল্প হয়ে যাবে। এখন আমরা যেটা করব, এই মোবাইলটা টোটাল বিস্তারিত আপনাদেরকে বলবো। এর আগে আমি রিলস করেছিলাম এবং এটা নিয়ে বিস্তারিত বলেছিলাম। সো এখন আমি মোবাইলটাকে আনবক্সিং করে এটার ভিতরে সব কিছু আগে আপনাদেরকে বলি, তারপরে আপনারা ডিসিশন নিতে পারবেন যে এই মোবাইলটা আপনারা কিনবেন কিনা। সো মোবাইল খুললেই কিন্তু এটার প্যাকের মাঝে লেখা আছে যে এটাতে কি কি এক্সট্রা ফেসিলিটি আছে। সো প্রথম ফেসিলিটি হচ্ছে 108 মেগাপিক্সেলের সুপার ক্লিয়ার ক্যামেরা। আমি সবগুলো ইন ডিটেলস আজকের ভিডিওতে বলবো, তাহলে যারা লোয়ার মিড রেঞ্জে মোবাইল খুঁজছেন, মানে এই মোবাইলটা কিন্তু অ্যাকচুয়ালি মিড রেঞ্জও বলবো না, লোয়ার মিড রেঞ্জের মধ্যে অলরাউন্ডার মোবাইল হতে যাচ্ছে কিন্তু এটি। সো এটা যারা লোয়ার মিড রেঞ্জের মোবাইল খুঁজছেন তাদের জন্য কি কি স্পেশালিটি আছে। সো এটা হচ্ছিল প্রথমেই এটাতে আছে, দেখতে পাচ্ছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। এর পাশাপাশি এখানে আছে স্টাইলিশ গ্লাস ব্যাক ডিজাইন। দ্যাট মিনস ব্যাকের যে গ্লাস ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এটা কিন্তু স্টাইলিশ ব্যাক গ্লাস ডিজাইন এবং এটা কিন্তু আমার কাছেও খুব পছন্দ হয়েছে। এর পাশাপাশি এটাতে 33 ওয়াটের ফাস্ট চার্জিং আছে এবং ফুল এইচডি ডিসপ্লে আছে, কিন্তু 90 হার্জ ডিসপ্লে, এটা 6.79 ইঞ্চির এই ডিসপ্লে। এর পাশাপাশি মিডিয়াটেক Helio G91 চিপসেট আছে এটার মাঝে। এর পাশাপাশি মেসিভ
503 mAh এর ব্যাটারি আছে। দ্যাট মিনস এটা খুবই বড় ব্যাটারি এবং অনেকক্ষণ চার্জ থাকবে। আমরা যেটা করবো এটার বিস্তারিত এখন আপনাদেরকে কথা বলবো। সো প্রথমেই প্রাইসিং নিয়ে যেটা বলছিলাম, বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টের প্রাইসিং আছে। একটা হচ্ছে হলো 6GB র্যাম, 128GB রোম, এবং প্রাইস ধরেছে ওরা 17,999 টাকা, দ্যাট মিনস 18,000 টাকা, এবং ওদের 8GB র্যাম এবং 128GB রোমের প্রাইস রয়েছে 19,999। সো প্রাইস আমরা ক্লিয়ার হয়ে গেলাম। সো প্রথমে এই রেঞ্জের যে ফোনগুলো আছে, এখানে আসলে গ্লাসের ব্যাক সাইড এটা আসলে কল্পনাই করা যায় না। সো এখানে কিন্তু Xiaomi খুব ভালো একটা কাজ করেছে। আমরা আগে দেখি যে বক্সে কি কি দিচ্ছে, যেহেতু আনবক্সিং করছি। সো বক্সে কি কি দিচ্ছে সেটা জানতে হবে। ইনস্ট্রাকশন বুক আছে, যেটা হচ্ছে কুইক স্টার্ট গাইড, এটা পড়ে আপনি ইজিলি অনেক কিছু জানতে পারছেন। এছাড়াও সিম ট্রে খোলার জন্য একটি পিন আছে, আর আছে এই সুন্দর একটি কভার, ট্রান্সপারেন্ট কভার, এটা লাগিয়ে নিচ্ছি। সো ট্রান্সপারেন্ট কভারটাও দেখছেন, পরার পরে খুবই ভালো লাগছে, এবং মোবাইলের যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্লু কালার, সো ব্লু কালারটাও খুব সুন্দর লাগছে। সো আমার কাছে খুব ভালো লাগছে। এছাড়াও এই বক্সের মাঝে আর যেটা আছে 33 ওয়াটের ফাস্ট চার্জার আছে, অ্যাডাপ্টার আছে চার্জিং এর, এবং কেবল আছে। সো এই ছিল বক্সে। আমরা এখন বক্সের বিষয়টাকে একটু সাইডে রাখি। এখন আমরা যেটা করব, এখন পুরো মোবাইলের বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। অনেকে চাই যে ক্যামেরা নিয়ে আগে কথা বলা শুরু করে দিই, কারণ হচ্ছে অনেকেই বড় ভিডিওতে দেখা যায় যে আগে কখন ক্যামেরা নিয়ে কথা বলবে, কারণ ক্যামেরাটা কিন্তু এখন একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। সো ক্যামেরা নিয়ে আমি আগে কথা শুরু করে দিই। প্রথমত হচ্ছে এই মোবাইলে যে ক্যামেরা আছে, ব্যাক সাইডের ক্যামেরা, মেইন ক্যামেরা, সেটা হচ্ছে 108 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের। তো সব মিলিয়ে এই ক্যামেরার যদি আমরা ছবিগুলোর কথা বলি, আপনাদেরকে আমি কিছু ছবি নিশ্চয়ই দেখাচ্ছি। তো এই ছবিগুলো দেখলে আমার কাছে যেটা মনে হয় যে খুবই ভালো ছবি আসছে, এবং কালার থেকে শুরু করে সবকিছু খুব ভালো পাচ্ছি। সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর ছবি আসছে। তো আমার কাছে ক্যামেরাতে আমার কাছে খুব ভালো লাগছে। যদি আমি ভিডিওর কথা বলি, 1080p-তে 30 fps এর ভিডিও রেকর্ড হয় মেইন ক্যামেরাতে। এখন যদি আমরা সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে সেলফি ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং 13 মেগাপিক্সেলের আপনি যদি সেলফি দেখেন, আমার সেলফি তুলেছি আমি, সেলফি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি লো লাইট। আমি কিন্তু খুব হাই লাইটে কোনো ছবি তুলি নাই, তার কারণ হচ্ছে লো লাইটের ছবি দেখলে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই ফোনটা কতটুকু সুবিধাজনক আপনার জন্য। সো ক্যামেরাও খুব ভালো লেগেছে, সেলফি ভিডিওগুলোও খুব ভালো এসেছে। সেটাও সেলফি ভিডিও হচ্ছে হলো 1080p-তে রেকর্ড হয় এবং 30 fps এ। এটা ডিসপ্লে সম্পর্কে যদি আমাকে বলতে হয়, এটা হচ্ছে 6.79 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, ফুল HD ডিসপ্লে এটি, এবং পিক্সেল ডেনসিটি হচ্ছে 396 ppi। আর যদি এটা ডিসপ্লের ভেজেল নিয়ে আমার কথা বলতে হয়, ডিসপ্লে ভেজেলও আমার কাছে বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে ডিসপ্লে আমার কাছে খুব সুন্দর লেগেছে। এছাড়াও ডিসপ্লের উপরে কিন্তু হোল পাঞ্চ কাট আউট আছে, দ্যাট মিনস আপনার ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর একটি পজিশনে আছে, যেটা আপনার ভালো লাগবে, এবং এই রেঞ্জের ফোনের মাঝে কিন্তু এটা বেস্ট। আমার কাছে মনে হচ্ছে খুবই স্মার্ট ভিউ, আপনারাই দেখুন, আমার কাছে খুবই স্মার্ট লাগছে। নাইস, এক্সিলেন্ট। এই মোবাইলে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন, এর পাশাপাশি ফেস আনলক পাচ্ছেন। আমি একটু ফেস আনলকটা চেক করি আমারটা কেমন কাজ করে। খুবই ফাস্ট ফেস আনলক কাজ করে, খুব ভালো লাগলো। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি কিন্তু আপনার মোবাইলকে আনলক করতে পারছেন, যেমন আমি দেখাচ্ছি, খুব ফাস্ট কাজ করছে। আসলে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে, ফেস আনলক হচ্ছে 10-এ 10। আমার কাছে কিন্তু ফুল অলরাউন্ডার ফোন মনে হচ্ছে এটাতে। এছাড়াও আমি যদি উপরের সাইডে বলি, সেখানে আয়ার ব্লাস্টার আছে। আয়ার ব্লাস্টার দিয়ে আপনি কিন্তু টিভির রিমোট কন্ট্রোল হিসেবে আপনি কিন্তু এই মোবাইলটাকে ব্যবহার করতে পারবেন। টিভির রিমোটের কিন্তু এখন আর দরকার নেই, এখন কিন্তু আপনি রিমোট হিসেবে মোবাইলকে আপনি চালাতে পারছেন। এর পাশাপাশি উপরে হেডফোন জ্যাক পোর্ট আছে, এবং নিচে যদি আমি বলি, সেখানে দেখতে পাচ্ছেন স্পিকার আছে, টাইপ সি পোর্ট আছে, এবং একটি মাইক আছে। তো সব মিলিয়ে আমার কাছে বডিটাও খুব ভালো লাগছে। আর সিম ট্রেটা দেখতে পাচ্ছেন এই সাইডে আছে, ডুয়েল সিম আপনি এটাতে ব্যবহার করতে পারছেন। আমরা একটু সিম ট্রেটা খুলি। সো আমরা একটু সিম ট্রেটা খোলার চেষ্টা করি, খুবই স্মুথ, একটা প্রেস করার সাথে সাথে আসলে চলে আসলো। এটাতে আপনি ডুয়েল সিম যেমন ব্যবহার করতে পারছেন, এর পাশাপাশি আপনি চাইলে মাইক্রো SD কার্ডও ব্যবহার করতে পারছেন। সো এই ছিল মোবাইলের পুরো বডি এবং মোবাইলের বিস্তারিত। এখন আমরা এই মোবাইলের ফাস্ট চার্জিং কতটুকু কাজ করে সেটা চেক করি। USB পোর্ট অ্যাডাপ্টার লাগিয়ে দিচ্ছি, এখন চেক করি যেটা ফাস্ট চার্জিং কতটুকু কাজ করে। ফাস্ট চার্জিং এর কথা যদি আমি বলি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন খুবই ফাস্ট চার্জ হচ্ছে, মানে এটা 33 ওয়াটের চার্জিং যেহেতু হচ্ছে, সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনার 1 ঘন্টা 30 মিনিটের মাঝে ফুল চার্জ হয়ে যাবে আশা করি। এবং 5030 mAh এর ব্যাটারি যেহেতু আছে, সব মিলিয়ে কিন্তু এটা চার্জ মিলিয়ে সবকিছু মিলিয়ে এটা কিন্তু আমার কাছে অলরাউন্ডার ফোনই মনে হচ্ছে।
আর এটার যদি আমরা এখন ভিডিও রিভিউ নিয়ে নিই, দ্যাট মিনস পাবলিক রিভিউ যদি নিতে চাই যে অ্যাকচুয়ালি এটার দিয়ে ছবি ভিডিও কেমন হয়, সেক্ষেত্রে আমরা একজন পাবলিকের রিভিউ নিয়ে নিই, দেখি তার ছবি কেমন আছে। সো লেটস চেক ইট আউট अगेन। আচ্ছা, এটা হচ্ছে হলো Xiaomi Redmi 13। এই মোবাইলটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। এই Redmi 13 মোবাইলটা আপনার ছবিটা দেখায় কেমন হয়েছে। হ্যাঁ, 108 মেগাপিক্সেলের ক্যামেরা। কেমন মনে হচ্ছে আপনার ছবি? খুবই অসাধারণ, খুবই সুন্দর হয়েছে। খুবই সুন্দর। আচ্ছা, এখন আপনার ভিডিওটা যদি দেখাই, এই হচ্ছে আপনার ভিডিও। কেমন লাগছে? মোটামুটি ভালোই হয়েছে। মোটামুটি ভালো হয়েছে। ওকে, এখন আমাকে যদি বলেন যে এই মোবাইলটা 108 মেগাপিক্সেলের এবং এটার প্রাইস ধরা হয়েছে হচ্ছিল কত উচিত বাংলাদেশের মার্কেটে? 108 মেগাপিক্সেল, 5030 mAh এর ব্যাটারি এবং পিছনে কিন্তু ব্ল্যাক গ্লাসের ব্যাক সাইড। হ্যাঁ, আর 33 ওয়াটের হাই ফাস্ট চার্জিং। এটা কত জিবি র্যাম? 6 জিবি র্যাম। আনুমানিক 8 জিবিও আছে বাংলাদেশে। 25,000 টাকা মিনিমাম। 8 জিবিও আছে, তো 6 জিবিটার ধারণা করেন। মিনিমাম 25 থেকে 30,000 টাকা। রোম কিন্তু 128 জিবি। মিনিমাম 25 থেকে 30,000 টাকা। ঠিক আছে, তো এটা যদি 18,000 টাকায় পাওয়া যায় বাংলাদেশের মার্কেটে কেমন হয়? অবিশ্বাস্য মূল্য। ঠিক আছে, তো এটাও দাম আমরা ভেরিফাই করলাম, ওনার কাছে 18,000 টাকা ঠিক আছে, তাহলে তাই তো যথেষ্ট ভালো মূল্য। এই মোবাইলের কিন্তু আরো একটি স্পেশালিটি হচ্ছে অ্যান্ড্রয়েড 14 এর পাশাপাশি এই মোবাইলে কিন্তু হাইপার ওএস ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু এই মোবাইলটি ছোট সাইজের হয়েও কিন্তু খুব স্মুথ কাজ করবে, এবং যেহেতু চিপসেট আমরা এখানে পাচ্ছি Helio G91 আলট্রা চিপসেট, সেই ক্ষেত্রে কিন্তু ক্যামেরা স্মুথনেসও খুব ভালো পাবেন এই মোবাইলে। এখন আমরা একটু চিপসেট নিয়ে কথা বলি। এই মোবাইলে কিন্তু ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G91 আলট্রা চিপসেট, যেটা কিনা 12 ন্যানোমিটারের Mali G52 GPU পাচ্ছেন, যা কিনা 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজের, এবং এই 128 জিবি স্টোরেজ কিন্তু eMMC 5.1 স্টোরেজ। সব মিলিয়ে কিন্তু অলরাউন্ডারই মনে হচ্ছে। আপনারা কি বলবেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে এই মোবাইলের যাবতীয় বিস্তারিত জেনে আপনাদের কাছে কেমন লাগছে। এর আগে চিপসেট ছিল G88, তো সিপিইউ পারফরমেন্স যদি বলতে হয় সেক্ষেত্রে G88 থেকে এই মোবাইলের পারফরমেন্স কিন্তু 10 থেকে 15% বেটার আশা করতেই পারেন। সো নর্মাল গেম, ভিডিও সবকিছুর জন্য কিন্তু এই মোবাইল আপনার খুব ভালো কাজে দিবে। এই মোবাইলের কিন্তু ডিসপ্লের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু এই মোবাইলের ডিসপ্লে 90 হার্জের ডিসপ্লে, যেটা কিন্তু খুবই ভালো। কিন্তু ডিসপ্লের কথা যদি বলি, আমি আসলে যত লোয়ার হার্জের ডিসপ্লে ইউজ করা যায়, 60 হার্জের ডিসপ্লে মানে স্ট্যান্ডার্ড ডিসপ্লে আমি কিন্তু প্রেফার করি। তার কারণ হচ্ছে এই ক্ষেত্রে মোবাইলের চার্জিংটা বেশিক্ষণ থাকে এবং ব্যাটারি সেভিংটা অনেক বেশি হয়। তো সেই ক্ষেত্রে আসলে 90 হার্জ কিংবা 60 হার্জ আমার কাছে কোনো ম্যাটার করে না। আপনাদের কাছে যদি ম্যাটার করে, সেই ক্ষেত্রে এই মোবাইল কিন্তু আপনাকে দিচ্ছে 90 হার্জের স্পেশাল ডিসপ্লে। আপনারা কিন্তু সেই ক্ষেত্রে ডিসপ্লেটা দেখতে, যে কোনো কিছু দেখতে আপনারা অনেক ভালো ফিল করবেন। ওয়াইড ভাইন এলআই সার্টিফিকেশন আছে, দ্যাট মিনস এই মোবাইলে আপনি কিন্তু নেটফ্লিক্স ফুল এইচডিতে দেখতে পাচ্ছেন। নেটফ্লিক্সের মতো যে অ্যাপগুলো আছে সেগুলো আপনি কিন্তু ফুল এইচডিতে দেখতে পারবেন। অসাম। কালার ভেরিয়েন্টের কথা যদি জিজ্ঞেস করেন, এই Redmi 13 এর বাংলাদেশে 4টি কালারে পাওয়া যাচ্ছে। ব্ল্যাক, আমার হাতে আছে ব্লু, এছাড়াও গোল্ড এবং পিঙ্ক কালারেও পাওয়া যাচ্ছে। সর্বশেষ যদি আমাকে বলতে হয় তাহলে ডিসেন্ট ডিসপ্লে, ডিসেন্ট প্রসেসর, বিগ ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং, 108 মেগাপিক্সেলের সুপার ক্লিয়ার ক্যামেরা এবং মিডিয়াটেকের Helio G91 আলট্রা চিপসেট নিয়ে আমার কাছে কিন্তু সবকিছু মিলে এই মোবাইলকে অলরাউন্ডার মনে হচ্ছে। আপনারা চাইলে কমেন্টে আপনাদের মতামতটা জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন, অনেকের কাজে আসবে যারা লোয়ার মিড রেঞ্জে 18,000 টাকা থেকে 20,000 টাকার মাঝে 6 জিবি এবং 8 জিবি র্যামের মোবাইল খুঁজছেন, তাদের জন্য অনেক কাজে আসবে। সো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।